ঘুর পথে যে কোথায় ঘোরাচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে হ্যালিফ্যাক্সে আমাদের ডে 4। ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ আমরা লেট করেই বেরিয়েছি। এখন বাজে দুপুর 1:30, আর আমরা বাড়ি থেকে লাঞ্চ করে স্নান ফান করে বেরিয়েছি। তো আজকেও আমরা এসেছি আরেকটা বিচে। হ্যালিফ্যাক্সে প্রায় 7-8টা মতো বিচ রয়েছে, তার মধ্যে এই বিচটা খুবই ফেমাস। আমরা যখন কালকে বিচে এসেছিলাম তখন আসার সময় উবের করে এসেছি, আর যাওয়ার সময় ট্যাক্সি করে গেছি। উবের আর ট্যাক্সি দুটো ড্রাইভারই আমাদের রেকমেন্ড করেছে যে এই বিচে আসার জন্য। তো ব্লগটা আমি একদম বিচে এসেই স্টার্ট করলাম। বাড়ি থেকে এইবারে আমরা আর বাস নিইনি, ডিরেক্ট উবের নিয়েই চলে এসেছি এখানে। আমাদের যে এয়ারবিএনবি রয়েছে সেই এয়ারবিএনবি থেকে মোটামুটি 30-35 কিলোমিটার দূরে এই বিচ। তো এই ট্রিপে এসে আমার যেটা মনে হচ্ছে না, যে ড্রাইভিং জানাটা খুবই খুবই দরকার। মানে ইনফ্যাক্ট আমি তো অর্ণবকে পুশ করছি যে আমাদের এবার ড্রাইভিং শেখাটা দরকার। মানে আমার যেহেতু ড্রাইভিং টুকিটাকি জানা আছে, অর্ণবের জানা নেই। আমাদের দুজনের মধ্যে কারোর একজনের অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুব দরকার, কারণ নর্থ আমেরিকাতে কোথাও ঘুরতে গেলে এই উবের ভাড়া, ট্যাক্সি ভাড়াতে এত টাকা খরচা হয়ে যায় যে সেটা খুব গায়ে লাগে। তো এই নোভা স্কোশিয়া ট্যুরের পরে আমি অর্ণবকে খুব জোরাজুরি করব যাতে ড্রাইভিংটা শিখে নেওয়া যায় আর কি। তো সেরকমই একটা প্ল্যান আছে, এখন দেখা যাক। তো এবার চলো তোমাদের বিচটা দেখাই, কি দারুণ দারুণ বিচ। কেমন লাগছে এখানে এসে? দারুণ না? দারুণ লাগছে। জলে না লাগলে ঠিক হয়ে যাচ্ছে না। আমাদের কালকে অ্যাকচুয়ালি এখানে আসা উচিত ছিল, যদিও কালকের বিচটা ভালো ছিল, বাট এটা বেশি ক্রাউডি। আর মানে চারিদিকে সবাই একদম একদম মাস্ত মুডে আছে। ঠান্ডা জল ঠান্ডা, যে কালকের যেরকম জল ছিল সেরকম কালকের মতো নেই। এই সি বিচের নাম হলো ক্রিস্টাল ক্রিসেন্ট বিচ। লোকজন দেখে আশা করি বুঝতেই পারছো নোভা স্কোশিয়াতে এই বিচ কতটা পপুলার। জীবনে আমার প্রথমবার সাদা বালির বিচ আর এত স্বচ্ছ জলের সমুদ্র দেখা। অর্ণব তো দেখে লোভ সামলাতে না পেরে প্রথমেই জুতো খুলে জলে নেমে গেছে। ও এখন খালি লাফাচ্ছে জলে নামবে জলে নামবে। তো আমরা জলে নামবো। আমরা অ্যাকচুয়ালি কালকে ঠান্ডায় নেমে ভেবেছিলাম যে আর জলে নামবো না, কিন্তু এখানে এসে এত মজা হচ্ছে আর এত লোক। তো আমার এই বিচটাতে এসে বেশ 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 ভালো লেগেছে। তো আমরা জলে নামবো, কিন্তু প্রথমে আমরা ওই পারে আরেকটা বিচ আছে সেটা একটু ঘুরে নিই, তারপরে গিয়ে তারপরে আমরা জলে নামবো। জলের এইরকম কালার আমি এর আগে কখনো দেখিনি। এর আগে অনলাইনে যত ছবি দেখেছি, স্পেশালি মলদ্বীপ, থাইল্যান্ড, আমার সবসময় মনে হতো ছবিগুলো নির্ঘাত এডিট করা। জলের কালার আবার এইরকম হয় নাকি? কিন্তু আজ মনে হচ্ছে সত্যি হয়। পলিউশন ফ্রি স্বচ্ছ জল হলে সূর্যের আলোয় জল ঠিক এইরকমই দেখতে লাগে। এখানে পরপর 3টে বিচ রয়েছে। তো একটা বিচে তো আমরা নামলাম, তারপরে হেঁটে হেঁটে আমরা আরেকটা বিচে, এই যে এখানে এই বিচটাতে এসেছি। এরপরে আরেকটা বিচ আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। সেখানেও আমরা যাবো, তারপরে আমরা জলে নামবো। সেকেন্ড বিচটা আমরা ওই মানে ফার্স্ট বিচ থেকে এই পাথরের জায়গাগুলো পেরিয়ে পেরিয়ে চলে এলাম, কিন্তু থার্ড বিচটাতে যেতে গেলে কিছু পাথর আছে যেটা জলে মানে জলের মধ্যে আছে আর কি। তো শু পরে পাথরের উপর যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, তাই জন্য আমরা ওপর দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটাও বেশ ভালো, এই জায়গাটা এসে আমার এত ভালো লেগেছে যে কি বলবো, আমার বেশ বেশ মজা হচ্ছে। ক্রিসেন্ট কথার অর্থ হলো অর্ধচন্দ্রাকার। এখানকার 3টে বিচ অর্ধচন্দ্রাকার দেখতে, আর জল একদমই স্বচ্ছ। তাই ওভারঅল এই বিচের নাম ক্রিস্টাল ক্রিসেন্ট বিচ। আমি বলেছিলাম এই বিচটার কথা, কিন্তু এখানে বেরোবো কিভাবে? এখান দিয়ে যায় আবার
অর্ণবের কথা না শুনে তারপরেও পাকামো মেরে গেলাম, কিন্তু কোনো রাস্তা তো পেলামই না। এই লোকগুলো কোথায় যাচ্ছে? না, আমি বলছি যদি আমরা জুতো খুলে চলে যেতাম তাহলে বেশি ভালো হতো। এই ঘুর পথে যে কোথায় ঘোরাচ্ছে। ঠিক আছে, ফেরত চলে যাবো। ঠিক আছে, তো আমরা এখন অবধি হেঁটেই যাচ্ছি। থার বিচের আর মানে থার বিচ দেখতে পাচ্ছি, কিন্তু থার বিচে যাওয়ার মতন আর রাস্তা পাচ্ছি না। তো তারপরে এখানে অনেকেই আমাদের রাস্তা ধরে হেঁটে চলেছে। তো শেষে আমরা ওদেরকে জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি এই রাস্তা ধরে কি থার বিচে যাওয়া যায়? তো ওরা বললো হ্যাঁ যাওয়া যায়। ভ্যানকুভার একটা বিচ বলেছিলাম না, সেই বিচের মতন এই থার বিচেও হচ্ছে ক্লোদিং অপশনাল। তো এতদূর যখন এসেই গেছি তো থার বিচটা দেখে নিই, তারপরে গিয়ে আমরা জলে নামবো। অর্ণবেরা তর সইছে না, বারবার করে আমাকে বলছে ওখানেই জলে নেমে গেলেই হতো, এত দূর আসার কি দরকার। কিন্তু অলরেডি যেখানে দুটো বিচ দেখা হয়ে গেছে সেখানে আরেকটা বিচ কেনই বা বাকি থাকে। তো থার্ড বিচটা দেখে নিয়ে আমরা একদম জলে নামবো। জানি না বুঝতে কেন আমরা এটাতে যাচ্ছি। এই সমুদ্র দেখতে এসে আমাদের পাহাড়ে হাইকিং হয়ে যাচ্ছে, এমনিতেই চড়া রোদ, তারপরে আফিল উঠতে হচ্ছে, তো কেলিয়ে যাচ্ছি পুরো। অর্ণব গজগজ করছে আমরা কেন থার্ড বিচ দেখতে যাচ্ছি, দেখা যাক আর কতদূর হাঁটতে হয়। তো ফাইনালি আমরা থার্ড বিচের সন্ধান পেয়েছি, এত দূর হেঁটে আসাটা সার্থক হয়েছে। থার্ড বিচ আমরা দেখতেও পাচ্ছি এখান থেকে। তো যেহেতু এটা নুড বিচ তাই জন্য ব্লগিং এখানে আমি করব না, তো জাস্ট ঘুরে দেখি তারপরে আবার ফিরে যাব। দূর থেকে দেখে নাও, এই হচ্ছে থার্ড বিচ। বিচই অসাধারণ, তবে আমার মতে থার্ড বিচটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। জল আর পাথরের যে ভিউটা তোমাদের দেখালাম সেটা অ্যাকচুয়ালি থার্ড বিচে। তো আমরা ওখানে কিছুক্ষণ বসছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো। থার্ড বিচটাতে যেহেতু ক্লোদিং অপশনাল আর ওখানে একটু লোকজন অন্যান্য দুটো বিচের থেকে কম, তো সেই জন্য ওই বিচটা না আরও বেশি পরিষ্কার, ঝকঝকে সাদা বালি, আর জল তো একদম পুরো চকচক করছে। ক্রাউড যেখানে কম হবে সেখানে বিচ বেশি পরিষ্কার, বাকি দুটো বিচও পরিষ্কার, তবে ওই দুটো বিচের থেকেও আমার মনে হয় থার্ড বিচটা আরও বেশি পরিষ্কার একদম। ওভারঅল তিনটে বিচ জাস্ট অসাধারণ। তো এবার আমরা সেই একই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে আবার ফিরছি। ওঠার সময় তো আফিল ছিল, কিছু জায়গায় আফিল ডাউনহিল ছিল, এখনও তাই। তো এবার আমরা ফিরে যাচ্ছি সেকেন্ড বিচ বা ফার্স্ট বিচ। হয়তো আমরা সেকেন্ড বিচেও স্নান করবো, সেখান থেকে এবার হেঁটে হেঁটে ফার্স্ট বিচে গিয়ে ওখানেও স্নান করবো। তো দেখা যাক এখন কি করি। আমি তো অনেকক্ষণ ধরে বকে যাচ্ছি, তুই এসে তো ঘুরলি, তোর কি এক্সপিরিয়েন্স সেটা একটু শুনি। দারুণ, এত নীল জল আগে দেখেছি, শুধু একটাই ডিফারেন্স জলটা ঠান্ডা। আদার দ্যান দ্যাট এটা মানে ক্যারিবিয়ান এসে গেছি মনে হচ্ছে, ক্যারিবিয়ান কোনো আইল্যান্ডে। আর এত ক্লিন বিচ, অসাধারণ, জলটাও এত সুন্দর। অনলি ডিফারেন্স ইজ কোল্ড। তো স্নান আমাদের হয়ে গেছে। আমরা দুটো বিচে স্নান করেছি, প্রথমে সেকেন্ড বিচে স্নান করেছি, তারপর সেখান থেকে আবার ফার্স্ট বিচে এসে স্নান করেছি। থার্ড বিচে আর স্নান করা আমাদের হয়নি। রোদটা এখন এত ভালো লাগছে যে কি বলবো। কালকে সি বিচেই আমাদের অনেকটা ট্যান হয়ে গেছে, এবার আজকে বাকিটা যেটা থাকছে আজকে পুরো ফুল ট্যান হয়ে যাব। তো যাই হোক, ট্যান হোক আর যাই হোক, ও ট্যান থাকবে যাবে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু এই বিচটাতে আসাটা সত্যি আমাদের দরকার ছিল, এবং এই বিচটা না এলে সত্যি মিস করে যেতাম। এত সুন্দর, এত দারুণ বিচ, আর বিশেষ করে হোয়াইট স্যান্ডের বিচ আমি এর আগে কখনো দেখিনি। তোমাদের দেখিয়েছিলাম যে সাদা রঙের একটা ছোট স্টোন এনেছিলাম স্মৃতি হিসেবে। এখানে এসে যেটা দেখলাম, ওই সাদা স্টোনেরই বিশাল বড় বড় চাই এখানে। বিশেষ করে থার্ড বিচটা এতটা
দারুণ, এত দারুণ। আর ওখানে যেহেতু লোকজন কম, বিচ একদম ঝকঝকে পরিষ্কার, আর তার উপরে ওই সাদা পাথরের বড় বড় চাই রয়েছে। আর মানে এগুলো তো প্রাকৃতিকভাবেই তৈরি, এই পাথরগুলো, মানে পাথরগুলো যেভাবে কেটে কেটে ওখানে রয়েছে না, মানে দারুণ 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 দেখতে। যেহেতু ওখানে ক্লোদিং অপশনাল ছিল, তাই জন্য আমি তোমাদের বেশি দেখাতে পারিনি। বেশ মজা হলো, জল ঠান্ডা, কালকের মতনই ঠান্ডা ছিল, কিন্তু আজকে যেহেতু চড়ার রোদ, আজকে ওয়েদারটাও একটু ভালো, মানে আজকে ওয়েদার অনেক বেটার। কালকে একটু মেঘলা ছিল, আবার কখনো সূর্য উঠছে, কখনো মেঘলা হচ্ছে, কিন্তু আজকে একদম মানে চচ্চড়িয়ে রোদ। যেহেতু রোদ বেশি থাকছে, তাই জন্য জল ঠান্ডা, কালকের মতনই ঠান্ডা, কিন্তু একবার জলে নেমে গিয়ে একবার ডুবকি মেরে দিলে আর তখন অতটা ঠান্ডা লাগছে না, তখন বেশ মজাই হচ্ছে। আর রোদটা গায়ে লাগলে তখন তো আরও আরাম লাগছে। এখানে বিদেশিরা তো আছেই, তবে আমি আশেপাশে অনেক ইন্ডিয়ানকেও দেখছি, সাউথ ইন্ডিয়ান রয়েছে, পাঞ্জাবি রয়েছে, তারপরে আমরা তো বাঙালি, আমরাও রয়েছি, তো ওভারঅল ইন্ডিয়ানও রয়েছে, আর বিদেশিরা তো আছেই। আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, এবার চলে যেতে হবে, কারণ অলরেডি 5টা বেজে গেছে, কিন্তু এখনো রোদ দেখো, একদম চচ্চড়ে রোদ। এখন যেটা সমস্যা হচ্ছে, 5টা বেজে গেছে, আমরা অনেকক্ষণ ধরেই কালকের মতো উবের ট্যাক্সি ট্রাই করছি, কিন্তু এখনো অব্দি কিছু পাচ্ছি না। জানি না এবার কিভাবে যাব। অর্ণব ট্রাই করেই যাচ্ছে, আর আমি এখানে বসে বসে ব্লগ করছি তোমাদের জন্য। এখন দেখা যাক কি করা যায়। আর এই জায়গাটা একদম হ্যালিফ্যাক্স শহর থেকে অনেকটা দূরে, শহর ছাড়িয়ে, তো দেখি ট্যাক্সি বা উবের কিছু না কিছু তো পেতে হবে, নাহলে যাবো কিভাবে। তো আমাদের এখানে বিচের সময় কাটানো শেষ, এবার ফেরার পালা। তো ফাইনালি একটা ট্যাক্সি পাওয়া গেছে অনেক চেষ্টার পরে। এখন আমরা ট্যাক্সি ধরে দেখা যাক এবার কোথায় যাই। সোজা ট্যাক্সি করে আমরা চলে আসি এয়ারবিএনবি। যেহেতু সমুদ্রে স্নান করা হচ্ছিল, তো আরেকবার স্নান করতেই হতো, তো সেই জন্য আমরা স্নান ফান করে চেঞ্জ করে আবার বেরিয়েছি। অ্যাকচুয়ালি সকালে তো লাঞ্চ করে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের আবার খিদে পেয়ে গেছে। এখন এখানে বাজে 6:30, রোদ এখনো রয়েছে, তো আমাদের দুজনেরই এখন ইচ্ছে করছে বাইরে কোথাও কিছু একটা খাওয়ার। দেখা যাক কোথায় যাই। দেখালাম, এইসবে চড়লে আমার মাথা ঘুরে বমি হতে বাধ্য, কিচ্ছু করার নেই, আমি পারবো না এইসবে চড়তে বাবা। লোকজন কি করে চড়ছে কে জানে। তো আমরা আবার ঘুরে ফিরে সেই আমাদের এয়ারবিএনবির কাছেই যে একটা নিউ ইয়র্কওয়ালা পিজার রেস্টুরেন্ট ছিল, সেখানে এসে গেছি, যেখানে প্রথম দিন আমরা পিজা খেয়েছিলাম, আর খেয়ে আমাদের এত ভালো লেগেছিল। প্রথম দিন আমরা যখন পিজা খেতে গেছিলাম, তখন আমরা যে দুটো পিজা অর্ডার করেছিলাম, সেই দুটোর মধ্যে যেটা বেস্ট ছিল সেটা আজকেও অর্ডার করেছি। প্রথম দিন আমরা দুটোই 9 ইঞ্চের অর্ডার করেছিলাম, কিন্তু এইবার লোভে পড়ে বলতে পারো, হ্যাঁ লোভেই পড়ে
এইবার লোভে পড়ে আমরা 9 ইঞ্চির জায়গায় ওটা 12 ইঞ্চি অর্ডার করেছি, যেটা বেস্ট খেতে ছিল। সাথে সাথে ডিফারেন্ট টাইপের নতুন কিছু ট্রাই করারও ইচ্ছে ছিল, তাই জন্য আমরা পর্কের একটা পিৎজা নিয়েছিলাম, ওটা ছিল 9 ইঞ্চির। দুটোই বেশ ভালো খেতে ছিল, মানে আজকে যেটা আমরা পর্কের ট্রাই করেছি সেটাও বেশ ভালো খেতে ছিল। পিৎজা দোকানটা সত্যি দারুণ। আমরা এই নিয়ে 3 ধরনের পিৎজা খেলাম, কিন্তু 3টেই অসাধারণ। তো লোভে পড়ে তো আমরা 12 ইঞ্চি অর্ডার করেই দিয়েছি, কিন্তু 12 ইঞ্চি আবার এদিকে 9 ইঞ্চির একটা পিৎজা, দুটো মিলে এত পিৎজা খাওয়া কি আর সম্ভব দুজনের পক্ষে? আর আমি আর অর্ণব কেউই খুব একটা, আমার মনে হয় না যে একদম বিশাল খেতে পারি, তবে হ্যাঁ অর্ণবের থেকে আমি বেশি খাই, এটা আমার মনে হয়। তো বাকি যেটা ছিল সেটা আমরা প্যাক করে নিয়েছি, এবার জাস্ট বাড়ি গিয়ে চেঞ্জ করে রেস্ট নেবো। ব্লগটা আজ এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল যদি পরের ব্লগগুলোর নোটিফিকেশন আগে পেতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।